নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি ভর্তা রেসিপি। তো শোলা কচু তো তোমরা সবাই চেনো। আজকে আমি করব সেই শোলা কচুরই একটা ভর্তা। তো কিভাবে ভর্তাটা করব চলো সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি শোলা কচুগুলোকে কেটে নিয়েছি। কেটে কিছুটা সময় আমি হালকা গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে গলাটা না চুলকায়। এরপরে জল থেকে ঝরিয়ে উঠিয়ে এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, কারণ আমি কচুগুলোকে সিদ্ধ করিনি, আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এক এক করে শোলা কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে ভাজবো, কারণ যাতে গলাটা না ধরে, এর জন্য একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তা আরও কিছু রয়ে গিয়েছিল, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। ভাজাগুলোও হয়ে গিয়েছে সবগুলো। এখন আমি শেষের পারে ভাজাটা ওঠানোর আগ দিয়ে সামান্য কিছু সরিষা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে, মানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে সেগুলোকেও তুলে নিলাম। এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর এর ভিতরে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর মরিচটাকে আমি ভেজে নেব। ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু সময় নিয়ে একটু লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে তুলে নেব। আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন যে শোলা কচুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে পাটায় বেটে নেব বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটাকে মেখে নেব। তো শুকনো লঙ্কাটাকে এভাবে করে আমি ক্রাশ করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে খুব ভালোভাবে ক্রাশ করে নিলাম শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাগুলো ক্রাশ করা হয়ে গেলে এরপরে আমি রসুন এবং পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিলাম বেটে রাখা কচুগুলো। এখন খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে পরে ফ্লেভারটা একটু ভালোই আসে এবং খেতেও খুব ভালো লাগে। এজন্য আমি ধনিয়া পাতা আর সরিষার তেলটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাতে কিন্তু খেতে খুব ভালোই লাগে, আর গলা ধরার কোনো ব্যাপারই থাকবে না। তো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে সত্যিই অতুলনীয় হয়। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি।